আজকে আবহাওয়ার বই এটি সুর প্রায় এখানে 10টি গান আছে কবি আব্দুল হাই মাসিকের। অনেক গান আমি সুর করেছি, আজকে 10টি মোটামুটি আমার সুরে এককভাবে গাবো আর কি। এটা হচ্ছে এটা হামদনাথ, উনি যেগুলি গজল লিখেছেন আর মানে প্রেমের গজলও লিখেছেন উনি, তো এগুলি হামনাথ। या इलाही या करीम या रहीम नाम तुम्हारा দয়া করো দয়া প্রার্থী দয়া করো দয়া প্রার্থী দরবারে তোমার तस्मिया पढ़ी बिस्मिल्लाह पढ़ी तस्मिया पढ़ी बिस्मिल्लाह पढ़ी ला इलाहा इल्लल्लाह पढ़ी तस्मिया पढ़ी बिस्मिल्लाह पढ़ी ला इलाहा पढ़ी तस्मिया তিনি অনন্ত অসীম তিনি অনন্ত অসীম তিনি পবিত্র মহান তিনি পবিত্র মহান সুবহানাল্লাহ 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 पूरी तस्मिया नाम गुण बेहीन वजूद तेरे नाम गुण बेहीन वजूद आपनाते তিনি মওজুদ আপনাতে তিনি মওজুদ সৃষ্টি আদিও অন্তে সৃষ্টি আদিও
जल्लल्लाह তিনি जल्लल्लाह তিনি जल्लल्लाह তিনি जल्लल्लाह पूरी तस्बिया নিজেকে প্রকাশ লাগি দয়াময় নিজেকে প্রকাশ নিজেকে প্রকাশ দয়াময় পরম দয়ালু তিনি ইচ্ছাময় পরম দয়ালু তিনি ইচ্ছাময় আকাশ জমি আর সমুদয় সৃজিলেন তিনি পাক আলহামদুলিল্লাহ সৃজিলেন তিনি পাক আলহামদুলিল্লাহ পড়ি তসমিয়া পড়ি বিসমিল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তসমিয়া পড়ি তস रसूल नाम रसूल नाम दीवाना भाई रसूल नाम दीवाना भाई दिल अमार मशगूल रसूल नाम दीवाना भाई दिल अमार मशगूल हर गजल गे
জীবনের সবাল নানা, এ জীবনের সবাল নানা, जवाब पाता दिल दीवाना। जवाब पाकर प्रेम दीवाना, तहार नाम तस्बीह जपे, तहार नाम तस्बीह जपे, के रसूल, तहार नाम तस्बीह जपे सब आशिके रसूल, रसूल नाम दीवाना भाई दिल हमार मशगूल। चिराग हाथे रसूल नामेर चिराग हाथे, आधार पथे चलছি ভাই, রোশনের তার গোলক ধারায় আমার পথে, রোশনের তার গোলক ধারায় আমার চলার পথ পাই। জিন্দগির সকল জ্বালা जिंदगी सकल জ্বালা, जिंदगी सकल জ্বালা, সেই সকল জ্বালা সেই নামে হয় ফুলের মালা। জিন্দগির সকল জ্বালা সেই নামে হয় ফুলের মালা, সেই নামেরই পরশ লেগে, সেই নামেরই পরশ লেগে দুনিয়াদারি আগে ভুল, সে নামেরই পরশ লাগে, সে নামেরই পরশ লেগে দুনিয়াদারি আগে ভুল। রসুল নামে दीवाना भाई, रसूल नामे दीवाना भाई, दिल हमार मशगूल। तार गजल तार गजल
সঙ্গীতের সাথে সম্পৃক্ত সংযুক্ত তাদের সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং অশেষ অভিবাদন, অভিনন্দন। এবং বিশেষ করে এই সন্ধ্যাটা কিন্তু একেবারে বহুদিন বাদে এরকম একটা ছোট্ট হবে, অনেক আসন খালি, কিন্তু এই যে শূন্য আসনগুলোও কিন্তু আমার কাছে এখন আর শূন্য মনে হয় না। কারণ এই যে সুরের জাদু যিনি বুনলেন, সত্যি মানে একে কোনো বিশেষণ দিয়ে আমরা তাকে প্রশংসা করতে পারবো না। সুরের কোনো বিশেষণ হয় না। আপনি দীর্ঘদিন বেঁচে থাকুন এবং আপনার কণ্ঠ কিন্তু আমি মোটামুটিভাবে, আমরা অনেকেই এখানে সঙ্গীতের সাথে বা সুরকে ভালোবাসি অনেকেই, কিন্তু ওনাকে এই প্রথম তার সুরের সাথে যুক্ত হলো এবং সত্যিকারের অর্থে অন্তর ভরে গেল। আপনাকে অভিবাদন, অভিনন্দন। আমি আবারও এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি, সত্যিকার অর্থে আপনি বসে আছেন কিন্তু আমার কণ্ঠ ভার হয়ে যাচ্ছে। আপনি আপনার ভ্রাতার যে অসুস্থতার কথা বললেন, আমরা এই আয়োজন থেকে পরমেশ্বরের কাছে, ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করি উনি আবার তার জীবনে ফিরে আসুক, এই দেশে ফিরে আসুক, সংসারে ফিরে আসুক, ভালোবাসায় ফিরে আসুক, আমরা প্রার্থনা করি। এবং সেই সাথে আজকে বড় বেশি মনে পড়ে শামীমের কথা, যার জন্য আমরা 1 মিনিট এখানে নীরবতা পালন করলাম। অসাধারণ এক ছেলে, এত দাপুটে ছেলে, মাসেকি নাইম মাসেকি অনেকটা সহজ সরল। ওর কথা দেখবেন যে এইখান থেকে উঠে এসে কথা বলা শুরু করে, মানে সমস্ত এই নিয়ম ভাঙার ব্যাপারগুলো ও কোনো কিছুই আনুষ্ঠানিক বা নির্ধারিত কিছু না, কিন্তু অনেক কিছুই সব কিছুর অন্তর দিয়ে করে। কিন্তু আজকে শামীম থাকলে এই অনুষ্ঠানটা এই 2 ভাই এবং তার সাথে আমরা সবাই মিলে সেটা অনেক সূচিবদ্ধ, সুন্দর, মানে যেটাকে আমরা সুন্দর বলি ক্রম অনুসারে, সেগুলো তো হয়তো হতো, কিন্তু তারপরও আমাদের চোখের সামনে ওই গামছার পাত্রে গীত দেওয়া হচ্ছে, সেটা আমরা দেখছি, এবং প্রধান অতিথির হাতে তুলে দেওয়া হচ্ছে, সেটাও আমরা দেখছি। সবেরও কিন্তু একটা অন্য রকমের অর্থ আছে, একটা অন্য রকমের মানে আছে। আমাদের সব কিছুই আজকে কেউ কিছু মনে করবেন না যে কৃত্রিমতায় ভরে যাচ্ছে, কিন্তু এই যে অকৃত্রিম যে ব্যবস্থাপনা, আন্তরিকতা, গামছা, দই, কবলি করার কথা বলি, পিড়ির কথা বলি, এই সব কিছু আবার এদের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এই প্রজন্মকে দেখাতে পারবো বলে আশা করি। আমি সত্যিকার অর্থে আমি এই মাসেকি আব্দুল হাই মাসেকের সাথে এভাবে পরিচিত ছিলাম না। যে কত বছর হলো, প্রায় 15 বছর আমি পুরানা পল্টনে থাকতাম। এরা 2 ভাইয়ের একটা ছোট্ট অফিস ছিল, এবং পল্টনে আমি 1982 থেকে পুরানা পল্টনে, এবং সেখানে মোটামুটি সবাই বিভিন্ন কারণে একটু চিনে জানে। এবং একটি দোকানদার ছেলে আলম, ও বলে, দাদা আপনাকে এই মাসেকি পরিবারের 2 ভাই আপনাকে খুব খুঁজছে। আমি যে কই তারা? মাসেকির নামটা আমার শোনা, তো তারা কোথায় থাকে? এখানে। আমি তাদের বলো, এবং তারপরে যে কথাটা সেটা এই গায়ের পশম দাঁড়িয়ে যায়। এই আব্দুল হাই মাসেকির যে কবিতা এবার জাগাও মোরে, এই শব্দটি, এই বাক্যবন্ধ পংক্তি আমাকে প্রচণ্ডভাবে আলোড়িত করে। এবং আমি এভাবে আর বিস্তারিত যেতে চাই না, শুধু এইটুকু বলবো, আমি বললাম যে ভাই আমি কি করতে পারি তোমাদের জন্য? এই কবিতাগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার। ওরাও বললো যে হ্যাঁ, তাই তো দরকার। যেমন আপনারা সবাই এগিয়ে আসছেন, এই মাসিকের তার সমাধি স্থল বাঁধিয়ে রাখা, মানে এটা কিন্তু শুধুমাত্র কবর বাঁধানো না, প্রজন্মের কাছে একটা চিরস্থায়ী বন্দোবস্ত করা। অন্তত ওখানে একটা ফলকটা দেখবে আমাদের উত্তর পুরুষেরা, যেরকম একজন কবি ছিলেন, এখান থেকেও অনেক অনুসন্ধিৎসু এই কবিকে একদিন আমাদের দেশের জন্যে, রাষ্ট্রের জন্য, জাতির জন্য, বিশ্বের জন্যে অবশ্য করে তুলবে, অমূল্য করে তুলবে, এই বিশ্বাস আমরা। আজকে হয়তো এটা অনেক ছোট আয়োজন। মাসিকি বলল
তার 11টা কবিতা কারা আবৃত্তি করেছে জানেন? এই দেশের আমরা যাদের বাচিক শিল্পী বলি, আমি কিন্তু কখনো কবিতা আমাকে বলা হয়, কিন্তু আমি ওভাবে আবৃত্তি কখনো করি না। ছোটোখাটো নাটক করি, নাটকের সাথে কখনো কখনো গান গাই, আবৃত্তি করি, সেটা অন্য জিনিস। কিন্তু আমি বললাম যে আমি এইখানে আবৃত্তি করব, আমি একটি কবিতা আবৃত্তি করলাম। এবং এখানে কিন্তু সব বড় আবৃত্তি শিল্পীরা, মাসিকে হয়তো তাদের নামের তালিকা বলতে পারবে, তারা করেছেন আমার জন্য। আমি জানি আমার জন্য নয়, আমি বলেছিলাম, তাকে ডেকেছি, ওরা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, যে কী করতে হবে। আমি বললাম যে এই কবিতাগুলো তোমাদের পাঠ করতে হবে কোনো রকম সম্মানী এবং পারিশ্রমিক ছাড়া। তো বলেন যে আপনি বলছেন আমরা করে দেবো আর কি। তারা পাঠ করে চলে গেলেন। বাপ্পা মজুমদার সে বিনে পয়সায়, সেও জেগে উঠল, সে বিনে পয়সায় তার টোটাল মিউজিকটা করে দেবে। আজকে আবার আমরা সেই সমস্ত আবৃত্তি শিল্পী বাপ্পার জন্য আর একবার করতালি দিই। এবং শুধু একটা জিনিস আবেদন থাকবে আপনাদের কাছে, যে এই কবিতাগুলো আছে রেকর্ড করা, আপনারা এই প্রজন্মকে শোনাবেন, আপনারা শুনবেন, তাহলে বোঝা যাবে এই যে কবির কীর্তি কতখানি মহান এবং কতখানি বড়। তাকে নিয়ে কে কী বলল, এর জবাবটা কিন্তু তর্কের মাধ্যমে হবে। এই কর্মকে যদি আমরা প্রসারিত না করতে পারি, তার কর্মকে যদি আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি, তার সত্যকে, যেমন আজকে এক সাক্ষী, সেই কাদর পাতা, সেই আম পাতা, তার কথা বলবেন আমাদের সাবেক সংসদ, মানে ইনি বলে গেলেন আমাদের এই সাক্ষীর ব্যাপারটা, আমাদের জোরের ব্যাপারটা কিন্তু বুকের মাঝে আরও আমরা বল পেলাম, যে আমরা বলতে পারবো না। সেই কাঁঠাল গাছ আছে, সেই আম গাছ আছে, সেই আম গাছ একজন না বহুজনের ধরেও যাকে আগলে রাখা যায়নি, সেরকম কথা আমরা শুনেছি সেই আম গাছের একেবারে সাক্ষাৎ সাক্ষীর মুখ থেকে, সেই বাড়ির মানুষের কাছ থেকে। সত্যি এক অপূর্ব ব্যাপার। এবং আমি আজকে বড় মুগ্ধ যে এই গানগুলোকে যদি আমরা রেকর্ড করতে পারি। আজকে আমাদের দেশে বড় সংকটটা কোথায় বলেন তো? আমি এই রাজনীতি আমি বুঝি না, কিন্তু আমরা জানি যে আসল সংকটটা হচ্ছে সুরের সংকট। সুর, লড়াইটা হচ্ছে অসুর আর সুরের। সুর মানে হচ্ছে সত্য, সুর মানে হচ্ছে মঙ্গল, সুর মানে হচ্ছে সুন্দর। এই সুন্দরের পক্ষে যদি আমরা লড়াই না করতে পারি, তাহলে কোনোদিনই আমরা যারা মানুষের কথা বলি, দেশের কথা বলি, উন্নয়নের কথা বলি, এগুলোকে আমরা কিন্তু কোনোদিন, এগুলো আমাদের ক্ষমতার হাতিয়ার হয়ে থাকবে, উত্থানের জায়গায় হয়ে থাকবে, আবার পতনের জায়গা হয়ে থাকবে, কিন্তু সত্যিকার অর্থে দেশ, মানুষ, এদের জন্য কোনো মঙ্গল করতে পারবো না। বিশ্বাস করেন এই দুজন ভাই এখানে, আমি নিজে বলি যে আমার কোনো ধর্ম নাই, তবে সনাতন ধর্ম থেকে আমি উঠে আসছি। আমার কাছে মনে হতো, আপনারা জানেন যে হিন্দুদের বাবা মা মারা গেলে ওই গুরুদশা পালন করতে হয় ছেলেকে, নিশ্চয়ই জানেন আপনারা, যে একটা কাপড়, মার্কিন কাপড়ের মতো, এবং কুশাসন, কুশ যে আমরা যেটা ছন বলি, ওটা দিয়ে আসন করে ওর উপরই বসতে হতো। আমার কাছে এই পিতা মাসিকি, আমার কাছে মনে হয় আব্দুল হাই মাসিকি আমাদের সবার পিতা, সংস্কৃতির পিতা, সুরের পিতা, কাব্যের পিতা। এই দুজন ভাই সনাতন ধর্মের না, কিন্তু এই দুজন ভাই মনে হচ্ছে যে বাবার এই যা কিছু অর্জন, আয়োজন, এগুলো নিয়ে ওই সনাতন ধর্মের ওই যে গুরুদশা পালনের সন্তানের মতোই কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে এই রাষ্ট্রের কাছে, দেশের কাছে, সরকারের কাছে বহুবার বহুভাবে। কেউ কেউ আপনারা এগিয়ে আসছেন, কেউ কেউ এগিয়ে আসছেন, আপনারা আমাদের এই প্রজন্ম এগিয়ে আসবে। আমার বিশ্বাস যে একদিন সব কিছুই হবে, কিন্তু এই রাষ্ট্র কত, আমরা এটা আমি ওইভাবে বলি না, কিছু হয় না, হয় না, কত আবর্জনাকে 21শে পদক দেওয়া হলো, কিন্তু আব্দুল হাই মাসরিকে 21শে পদক পেলেন না। দেশ, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কেন
দেখেন, সাদি মোহাম্মদ আত্মহত্যা করলো, এটা এই দেশের জন্য, রাষ্ট্রের জন্য একটা চপটাঘাত। কিন্তু সাদি এই দেশে 21 পদক পাওয়ার কথা অনেক আগে। এবং আরো বিস্ময়ের খবর হচ্ছে, আপনারা জানেন আমাদের মুক্তিযুদ্ধের যে বীরঙ্গনার ছবিটা আমাদের কাছে পোস্টার হয়ে আছে, যে মাথার চুল সামনে ফেলা, এরকম দুটো হাত দিয়ে একটা নারীর ছবি আমরা দেখেছি না? এটা নাইবুদ্দিন আহমদের তোলা। গ্রেনেড ছোড়া, হাফ প্যান্ট পরা যে ছবিটা, সেটাও নাইবুদ্দিন আহমদের তোলা। এই নাইবুদ্দিন আহমদও 21 পদক পান এই দেশে। কি অদ্ভুত অপূর্ব দেশ! সব কিছু মিলে কবির ভাষায় মানে এত অবর্ণনীয় একটা কাঙাল দেশ আমরা, কিন্তু এর লক্ষ বুক আছে যারা পেতে দেয় বিভিন্ন সময়ে, আমরা তার প্রমাণ পাচ্ছি। এই দুঃখটা সামলে নেবার মতো শক্তি আমাদের অর্জন করতে হবে, অর্জন করতেই হবে। এবং তার জন্য বড় অস্ত্র, বড় সহায় কিন্তু হচ্ছে সংস্কৃতি। আজকে আমরা অনেক কিছু করতে পারি। অসাধারণ এক শীতাতপ নিয়ন্ত্রিত এই মঞ্চে আমরা আজকে অনুষ্ঠান শুনছি। ঝা চকচকে রাস্তায়, গাড়ি গিজগিজ শহরে মানুষ হাঁটতে পারছে না, অযথা কিছু ডাকাতের মতো মোটর সাইকেল হাই হাই করে ছুটে চলছে। গগনচুম্বী অট্টালিকা, সেতু, অমুক তমুক, এগুলো অর্থ হলে নির্মাণ করা যায়। কিন্তু এই সকল নির্মাণই তখনই সাযুজ্যপূর্ণ হয়, নির্মাণ দেশের জন্য হয়, যখন যদি সত্যিকার অর্থে একটা আমরা আপন সংস্কৃতি সম্পন্ন জাতি নির্মাণ করতে পারি। তাই কাজ করেছেন আব্দুল হাই মাশরিকি। এই মাশরিকিরা উনি লিখে গেছেন এবার জাগাও মোড়ে। এই মাশরিকিরা যতদিন এই দেশে জাগরিত না হবেন, জাগরিত না হবেন, তার মানে কি? সংস্কৃতি, আপন সংস্কৃতি ছাড়া কিন্তু কিচ্ছু না। দেখুন আমাদের দেশের মানচিত্র তো একটা ভিন্ন রূপ আছে, পতাকার একটা ভিন্ন রূপ আছে, আমাদের বলার একটা ভিন্ন রূপ আছে। আজকে আমাদের দেশের যত অনুষ্ঠান দেখি, ধোয়া দেওয়া হয়, আলো ঝকমক, কত কিছু, গিটার মিটার কত কিছু বাজিয়ে গায়, কিন্তু বাইরে গিয়ে যখন ভাওয়াইয়া বা ভাটিয়ারিতে টান দেওয়া হয়, তখনই বলা হয় দিস ইজ বাংলাদেশ, এইটাই বাংলাদেশ। এর কোনো ব্যত্যয় নাই। আজকে আমি চিৎকার করে বলছি, এ অসাধারণ সুরমাধুর্য আমাদের মুগ্ধ করছে, কিন্তু সত্যিকার অর্থে এই জায়গাটায় আপন সংস্কৃতিতে যদি আমরা উজ্জীবিত না হই, তাহলে কোনো দিনই কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের উদ্ধার করতে পারবে না। আপনি বসে আছেন, আপনারা বসে আছেন যারা একটু বয়সী, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আদর্শ নীতি। আমাদের মনে আছে এই মেয়েটি, এই ছোট্ট কন্যা, ও সরেয়া দিয়ে কি শিখেছে? অজগর। ওই আসছে তেরে, শুধু অজগর না, তেরে আসছে সরেয়া দিয়ে, আনটি আমি খাবো পেরে। এই শৈশব থেকে তেরে আসা আর খাওয়া খাওয়াই ব্যাপারটা কিন্তু মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই মাননীয় অতিথি, আপনি ছোটবেলায় সরেয়া দিয়ে পড়েছেন অসৎ সঙ্গ ত্যাগ করো। ভাবা যায় এর চেয়ে বড় শিক্ষা কিছু আছে? অসৎ সঙ্গ ত্যাগ করো। সরেয়া দিয়ে আলস্য দোষের আকর। আজকে ভাবা যায়, আজকে সারাদিনে মেঘ বৃষ্টি ডাকাডাকির ফলে ঘ দিয়ে আমরা কি শিখেছি? গ ঘ। কি অসাধারণ বাক্য বিন্যাস ছিল, ঘনাগমে বৃষ্টি হয়। ট দিয়ে কি শিখেছি? ভাবা যায়। আমি 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 সবাইকে, আমি এই গতকাল এক ছেলে 3rd ইয়ারে পড়ে থাকবো, বললাম তো, বলো তো, এই যে আদর্শলিপি তাকে একটা প্রেজেন্ট করলাম, একটা বাচ্চা মেয়েকের মতো আর কি। ট দিয়ে কি আছে? টঙ্কার ধনুর জ্যা শব্দ বটে, পড়েছেন? টঙ্কার ধনু, আরে বাবা, এ তো কেউ কে জানবে মানে আর কি। কিন্তু এই শব্দ ছোটবেলা, টঙ্কার ধনু যা শব্দ, আমরা চিৎকার করে প্রথম, আমরাও তখন বুঝতাম না। কিন্তু এই যে না বোঝার যে বোঝা, বুঝতে বুঝতে তখন বুঝলাম এই যে ধনুর্বাণের যে এই যে ছিলা বলে, যেটাকে বৃত্তের মাঝখান থেকে দেখা টানলে সেটা জ্যা বলা হয়।
এই ধনুর্বাণেরও কিন্তু এটা দেখেন কোথা থেকে কোন শিক্ষা যাচ্ছে আর কি। এই তীরটা ছাড়লে টং করে একটা শব্দ হয়, ওইটাই হচ্ছে টঙ্কার। বাল্য শিক্ষায় প্রথম পাঠ ছিল এরকম বাক্য, সেই শিক্ষা উঠিয়ে এখন এই সকল ছোট ছোট শিশুদের পিঠে যে বইয়ের বোঝা থাকে, আর আমরা জেনে আসছি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শৈশবেই কিন্তু এই মেরুদণ্ডগুলো বাঁকা হয়ে যাচ্ছে বইপত্রের ভারে। আর ক্ষমা করবেন। এবং সেই সাথে আজকে মাশরিকির আব্দুল হাই মাশরিকির এই আয়োজন, আমরা মনে করি আমরা যারা এখানে উপস্থিত আমরা সবাই অন্তর দিয়ে তাকে উপলব্ধি করি। মাশরিকি শুধু একজন না, এদেশে বহু অবহেলিত মাশরিকিরা আছেন, তাদের প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে। আপনারা যারা রাজনীতি করবেন, দেশকে ভালোবাসবেন, সত্যি ভালোবাসেন, কত ত্যাগ তিতিক্ষা, কত কষ্ট স্বীকার করেন, কিন্তু এই জায়গাটাই কিন্তু আপসহীন থাকতে হবে। আপন সংস্কৃতি, এই সুলক্ষণ চিহ্ন ছাড়া আমাদের কিন্তু আর কোনো চিহ্ন দিয়ে, এই যে আমার মতোই ঝুঁটিবাদ এবং গায়ে গামছা দিয়ে এখানে আসছে, এই কাঁধের গামছাটা যদি আমার ছেলে, এরা টাওয়েল চেনে কিন্তু গামছা চেনে না, টিস্যু চেনে গামছা চেনে না, সোফা চেনে কিন্তু পিড়ি চেনে না, আইসক্রিম চেনে কাঁচা দুধের দই চেনে না। আমাদের কি হবে বলেন? এই আয়োজন থেকে আবারও আমরা এই জায়গাটায় আমাদের সবাইকে লড়তে হবে, লড়াই করতে হবে। এটা কারোর জন্য না, কারো দলের না, এই জাতির জন্য, দেশের জন্য, মুক্তিযুদ্ধের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি পাগলের মতো অনেক কিছু বলে